যেহেতু আমার নিজের একটা বোন আছে, ছোট বোন আছে, সেহেতু কি ট্রিক্স দিয়ে আমরা ধর্ষণ বা এর থেকে আমরা মুক্তি, আমাদের মা বোনরা মুক্তি পাইতে পারি। অ্যান্ড ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে এটা সম্ভব। যেমন আমরা যদি এর মানে এই ধর্ষণ বা রেপের গোড়ায় যেতে চাই, তাহলে গোড়ায় গেলে আমাদের দেখতে হবে হচ্ছে এটার প্রথম কারণ হচ্ছে সিডাকশন। অর্থাৎ এটাকে যদি আমাদের উতরায় আসার লাগে বা একজনের সিডাকশন থেকে যদি আমাদের আমাদের মা বোনদের যদি মুক্তি পাইতে হয়, তাহলে অবশ্যই তাদের অ্যান্টি সিডাকশন কিছু করা লাগবে। অর্থাৎ এমন কিছু করা লাগবে যেটা তাদের বিকৃত মস্তিষ্ককে একটু আঘাত করতে পারে। এটা কিভাবে সম্ভব? অ্যান্টি সিডাকশনের প্রথমটাই আসতেছে হচ্ছে সিডাকশনের মেন থিম যদি ক্লিনিনেস হয় বা পরিচ্ছন্নতা হয়, তাহলে অ্যান্টি সিডাকশনের মেন থিম হচ্ছে অপরিচ্ছন্নতা। অ্যান্ড আপনি যদি এই অপরিচ্ছন্নতাকে কিভাবে ডিফাইন করবেন? আপনি বুঝতেছেন যে একজন আপনার প্রতি সিডাকটিভ হচ্ছে, অর্থাৎ আপনার কাছে আসতে যাচ্ছে বা আপনাকে খারাপ কিছু করবে। অ্যান্ড আই থিঙ্ক আমি যতটুকু যে ধরনের মেন্টালি বা সাইকোলজিক্যাল বই পড়ছি, মহিলাদের এই বা মেয়েদের এই জিনিসটা ডিটেক্ট করার ক্ষমতাটা সৃষ্টিকর্তা তাদের বাই ডিফল্ট দিয়ে দিছে। অ্যান্ড আপনি যখন ওইটা অনুভব করতে পারবেন, সেই সময় আপনি এমন কিছু করেন অপরিচ্ছন্ন যেটা তাদের সাইকোকে অ্যান্টি সিডাকটিভ করে দেয়। যেমন আপনি নাক চুলকাইতে পারেন, বগল চুলকাইতে পারেন, অ্যান্ড এমন কিছু যেটা ঘৃণিত লাগবে, আপনার নিজের কাছেও ঘৃণা লাগে, এরকম কিছু। এর চেয়েও আরও বেশি কিছু হইতে পারে। আর যদি আপনি এগুলো করতে পারেন, আই থিঙ্ক আপনি একটা শিল্ড তৈরি করতে পারবেন। কিছুটা হলে আপনি আপনার নিজের প্রোটেকশনের শিল্ড তৈরি করতে পারবেন। আর এটাই অনেক, আমার কাছে মনে হয় এটাই অনেক। কিন্তু যেহেতু এই ভিডিওটা হাইলাইট করা হচ্ছে রামিসাকে নিয়ে, কিন্তু ওই বয়সের বাচ্চার জন্য এই যে ট্রিক্সগুলো, সেই ট্রিক্সগুলো খাটানো একটু টাফ। তবে আমি চেষ্টা করব যে ওই বয়সের ছোটো বাচ্চাদের কিভাবে প্রোটেক্ট করা যায় বা ওদের কি বুদ্ধি শেখানো যায়, এই নিয়ে আমি একটু ভাববো, সমস্যা নাই। আর এই ভিডিওটাই আমার নিজের কাছেও এই ভিডিওটা করতে একটু অন্যরকম, একটু আনইজি ফিল হচ্ছিল। তাও যেহেতু আমার বোনকে আমাকে যেভাবে শিখাইছি বা বুঝাইছি, আমার সব বাংলাদেশি বোন বা অন্যান্য দেশে যারা আছে, তারা যদি এই ভিডিওর থেকে বা এই উপকার থেকে বা